হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রবলেম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে টেক্সটের ভিতরে লেখাগুলো আমরা ইউজ করতে পারি। তো চলুন দেখে আসি। সবার প্রথমে আমরা এখানে টেক্সট একটা নিয়ে নিছি, নেওয়ার পরে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে সবার প্রথমে ক্রিয়েট আউটলাইন করে দেব। তারপরে আবার এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমরা আনগ্রুপ করে দিব। ঠিক আছে, আনগ্রুপ করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এখানে রিলিজ কম্পাউন্ড পাথ। এই রিলিজ কম্পাউন্ড পাথে এখানে ক্লিক করে দিয়ে দেবো। ক্লিক করার পরে আমরা যেটা করব, এটাকে একটা কপি রাখবো, কন্ট্রোল সি তে একটা কপি রাখবো, কারণ এটাকে এই যে সাইডে আমি স্টক দিছি স্টক দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর এখানে লেখা ইউজ করার জন্য আমরা চলে যাব এই যে এরিয়া টাইপ টুল। এই যে এরিয়া টাইপ টুল সিলেক্ট করার পরে এখানে আমরা ক্লিক করে দিয়ে দিব। দেখেন এখানে লেখা চলে আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এখন যেটা কপি করছি ওইটা এর উপরে আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল এফ তে পেস্ট, এর উপরে পেস্ট হয়ে যাবে এটা। ঠিক আছে, এর উপরে এটা পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে শুধু সিলেক্ট করে আমরা এই যে এটা এই যে ফিলে আছে এটাকে স্টকে করে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে এখান থেকে। আর এখান থেকে আপনি স্টকের সাইজটা বাড়াই দিতে পারবেন। এখান থেকে আমি 2 পিটি করে দিই। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজেই টেক্সটের ভিতরে লেখা ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।